টিফিন নিয়ে আসো, তা উনি লাচ্ছা পরোটার আলুর তরকারি নিয়ে এসে টিফিন দিয়ে দিচ্ছি তোমার দাদাকে। তারপরে দেখো আমি একটু কৌটা কাউটিগুলো ধুয়ে নিলাম, যেহেতু ময়লা হয়ে গেছিলো। কৌটা ধুয়েছি ঠিকই, কিন্তু কৌটাতে মশলা ঢালতে আমার ভাই দিচ্ছে না। ও এখন এই কৌটোগুলো নিয়ে খেলবে, তো দিচ্ছে না। যখন আমি আবার তোমার দাদাকে বললাম যে সবজি নিয়ে এসে, তো উনি আবার সবজি নিয়ে এসছে। দেখো অল্প করেই আনতে বলেছি, যেহেতু নষ্ট হয়ে যায়। যতই ফ্রিজে রাখি তবুও গরম এত পড়েছে না, থাকে না, নষ্ট হয়ে যায় গরমে। এই জন্য অল্প করেই নিয়ে আসতে বললাম। তো আমি আবার এদিকে দেখো মশলাগুলো ঢেলে নিলাম, যেহেতু ওই কৌটাও দিল না, যার জন্য আমি আবার এই কৌটাগুলোতে মশলা ঢাললাম। আমি একটু সবজিও কেটে নিয়েছি, দেখো অল্প করে আলু পেঁয়াজ কেটে নিয়েছি। আজকে রান্নার চাপ খুবই কম, কেননা ছোটো মেয়ে চলে গেছে শ্বশুরবাড়িতে। এর জন্য দেখো আমি অল্প করে চাল নিয়েছি, চালটাকে ধুয়ে রেডি করে রেখেছি, ভাত বসাবো। আর কি রান্না করি দেখি, মাছ নিয়ে এসছে, মাছ করবো। তার মধ্যে দেখো এই যে একটু ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল পাতলা করে নিয়েছি কালো জিরে দিয়ে। কেননা গরমে কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, এত গরম পড়েছে না। তার মধ্যে দেখো ভাই ঘুম থেকে উঠে গেল, ঘুম থেকে উঠে গেলে ও এখন ডাবের জল খাবে। এত ভালোবাসে কি বলবো তোমাদের, ডাবের জল খেতে, যে গেলাস আগিয়ে দিচ্ছে ও দাদানকে, ডাব ফাটিয়ে দিচ্ছে, এই যে ডাবের জল খাবে। এখন ওকে এই ডাবের জল দিলে, এমনি জল দিলে খাবে না, এমনি জল দিলেও একটুখানি খেয়েই ও চিল্লামিল্লি শুরু করে দেবে। কিন্তু ডাবের জলটাও খুব পছন্দ করে, ডাবের জল খাবে, ডাবের শ্বাস খাবে না। এই যে দাদানের সাথে করছে, আমি যদি বলি যে আমাকে শ্বাসটা এসে দিয়ে দেবে। তো দেখো অনেকটা শ্বাস হয়েছিল, আমি এবার একটু গপুকে দিয়ে দিলাম। তা আমি খাচ্ছি, ভাইকে বলছি তুই খাবি, ও আমাকে মুখটা পুরো পরিষ্কার বলছে না ও খাবে না, ও সাদা জিনিসটা পছন্দই করে না একদম খেতে। দুধ খায়, দুধ সাদাগুলো কোনো